ভগবান ভোলেনাথের পুজো যেই সময় যেই দিনে করা হয় তাতে ভগবান ভোলেনাথ প্রসন্ন হয়ে যান, সেই দিনই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। তবে ভগবান ভোলেনাথের সর্বশ্রেষ্ঠ প্রিয় ব্রত হলো প্রদোষ ব্রত। যে ব্যক্তি পুরো নিয়ম মেনে এই ব্রত ভগবান শিবের করে থাকে তার সকল মনস্কামনা পূর্ণ হয়, পূর্বজন্মের সকল পাপ নষ্ট হয়, দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি দূর হয়, সুখের প্রাপ্তি হয়, মোক্ষের প্রাপ্তি হয়, সকল কর্মের বাধা দূর হয়ে সফলতা আসে জীবনে। ভগবান ভোলেনাথের এই প্রদোষ ব্রত সব থেকে প্রিয়। তিনি স্বয়ং বলেছেন, এই প্রদোষ ব্রত আমি সব থেকে খুশি ও প্রসন্ন হয়ে আশীর্বাদ করিস আমার ভক্তদের। তিনি বলেছেন, আমার পুজো, আমার শিবলিঙ্গের পুজো না দিনের বেলায় না রাতের বেলায়, দিন ও রাতের সঙ্গমকালে মানে প্রদোষকালে যদি করে থাকো তবেই আমি সর্বদা প্রসন্ন হই তার উপর। সূর্য অস্তের 1.5 ঘন্টা আগে ও সূর্য অস্তের 1.5 ঘন্টা পর এই সময়কে প্রদোষকাল বলা হয়। এই সময় শিবের খুব প্রিয়। ত্রয়োদশী তিথিতে এই শিবের প্রদোষকালের পূজা সব থেকে ফলদায়ী এবং সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। প্রত্যেক মাসে 2টি প্রদোষকাল আসে, তবে শুক্লাপক্ষের থেকে কৃষ্ণপক্ষের প্রদোষী তিথিটি ত্রয়োদশী সব থেকে উত্তম বলে মনে করা হয়। প্রথম এই প্রদোষকালের ব্রত করেছিলেন চন্দ্রমা। এই ব্রতের ফলে তার 6 রকম রোগ দূর হয় এবং নিজের শক্তি, আলোর শক্তি সে ফিরে পায় ভোলে বাবার কাছ থেকে। প্রদোষ কথাটি অর্থ হলো পাপ বা অন্ধকার দূর করা। শ্রাবণ মাসের এই ত্রয়োদশ ব্রত পড়েছে 2 আগস্ট 2024, যা এবছর এই সপ্তাহে শুক্রবার পড়েছে। এছাড়াও আপনি প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষকালের পুজো করতে পারেন। প্রদোষ ব্রতের মহত্ব হলো, যদি কোনো ব্যক্তি সকল রকম পূজা পাঠ নিয়ম করেও জীবনে বাধা দূর করতে না পারে, সন্তান প্রাপ্তি না হয়, সন্তান বাধ্য না হয়, তাহলে এই প্রদোষ দিনে পুজো করুন, ব্রত করুন, দান করুন। অবশ্যই শিবজির আশীর্বাদে আপনার সকল প্রকার দুঃখ দূর হবে। জন্মকুণ্ডলিতে যে কোনো প্রকার গ্রহদোষ খণ্ডন হয় এই রকম ব্রতে। এর অনেক নিয়মবিধি আছে। ব্রতের আগের দিন নিরামিষ ভোজন করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, প্রাতঃকালে সূর্যোদয়ের আগে উঠে স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্র পরতে হবে। তা কালো, নীল, সবুজ যাতে না হয়, সাদা, লাল বা হলুদ হলে খুব ভালো হয়। সূর্য ও নিত্য পূজা করে ডান হাতে জল, ফুল ও অখণ্ড চাল নিয়ে আপনার প্রদোষ ব্রতে সংকল্প করতে হবে। ভোলেনাথ যেন আপনার মনের ইচ্ছা পূরণ করে তা বলে তার কাছে প্রার্থনা জানাতে হবে। আপনার উপর সদয় হয়, আপনার পূজা গ্রহণ করে। গোধূলি ও সন্ধ্যাবেলায় এই পুজো করতে হবে। সারাদিন আপনি উপবাস থেকেও করতে পারেন অথবা দুধ মিষ্টি ফল খেয়েও এই পূজা করতে পারেন। আপনি মন্দিরে গিয়ে বা আপনার ঘরের শিবলিঙ্গে পূজা করতে পারেন। প্রথমে ধূপ দীপ প্রজ্বলিত করতে হবে এবং আপনাকে কুশের আসনে বসাতে হবে। গণেশজিকে স্মরণ করে একটি ফুল নিবেদন করবেন। তারপর পঞ্চামৃত দুধ, দই, চিনি, মধু, ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। তারপর শিবলিঙ্গের উপর গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। শিবলিঙ্গের উপর 5টি বেলপাতা অর্পণ করবেন ওম নমঃ শিবায় বলতে বলতে। সাদা ফুল দেবেন, কারণ শুক্রবার পড়েছে। সাদা ধুতুরা হলে খুব ভালো হয়। 108টি অখণ্ড চাল শিবলিঙ্গের উপর নিবেদন করবেন, একটি একটি করে ওম নমঃ শিবায় বলতে বলতে। তারপর একটি ফল শিবলিঙ্গে নিবেদন করবেন এবং প্রসাদে সাদা দুধে মিষ্টি বা সাদা বাতাসা দেবেন। বাবাকে সাদা চন্দনের টিপ পরাবেন এবং কর্পূরের আরতি করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনার মনের ইচ্ছার কথা বলে বাবার কাছে প্রার্থনা করবেন। অবশ্যই বাবার পূজার পর মাতা পার্বতীর পূজা করতে ভুলবেন না। শেষে বাবাকে ক্ষমা প্রার্থনা চাইবেন যদি ব্রতের কোনো ভুল হয়ে থাকে। ভোলে বাবার পূজায় কখনো শঙ্খ বাজাবেন না, হলুদ, সিঁদুর ও লাল ফুল বাবাকে নিবেদন করবেন না। শিবপুরাণে বলা হয়েছে, ব্রত পালনকারী ব্যক্তি এই দিন ফল আহার গ্রহণ করবেন। তা যদি না পারেন তাহলে মিষ্টি জাতীয় কিছু খাবেন। লুচি, পরোটা, রুটিও খেতে পারেন, তবে এই দিন ভুলেও ঝাল বা নুন একদম খাবেন না। পূজার পর একবার এক আসনে বসেই খাবেন। সারাদিন ওম নমঃ শিবায় বা ওম জুম স যে কোনো একটি মন্ত্র জপ করতে থাকবেন। এই দিন বেশি কথা বলবেন না, কারোর সাথে ঝগড়া বা নিন্দা বা বাজে কথা বলবেন না। সারাদিন মাতা পার্বতী ও শিবের মন্ত্র ধ্যান করবেন, তাহলেই শীঘ্রই ফল পাবেন আপনার। কোনো দুস্থ মানুষকে এই দিন কিছু দান করবেন, সে খাবারই হোক, বস্ত্র হোক বা টাকা। পরের দিন ব্রাহ্মণকে কিছু দান করে তবেই আপনি অন্ন গ্রহণ করবেন। এইভাবে নিয়মবিধি মেনে প্রদোষ ব্রত যদি করে থাকেন তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, রোগ ব্যাধি দুঃখ কষ্ট দূর হবে, সকল সুখের প্রাপ্তি ঘটবে ভোলে মহেশ্বরের কৃপাতে।
ওম নমঃ শিবায়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।